মহাভারতের চরিত্রের কথা যখনই আসে তখন কেবল কয়েকটি মুখের সামনে আসে। আসলে মহাভারতের মতো বড় যুদ্ধের পুরো গল্পটি আবর্তিত হয়েছে কয়েকজন নারী এবং সেই নারীদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলিকে কেন্দ্র করে। সে দ্রৌপদীর বস্ত্রহরণই হোক বা কুন্তী ও তার 5 পুত্রে যতুগৃহে পুড়িয়ে মারার ঘটনাই হোক। কিন্তু এই বৃহৎ যুদ্ধে মহাভারতে কিছু চরিত্র আছে যাদের গল্প আমাদের সত্যি অজানা। এমনই একটি চরিত্র দুর্যোধনের স্ত্রী ভানুমতি। নমস্কার, সারস্বত অডিও অ্যান্ড আদার আর্ট ফর্মসের গল্প পাঠের বিভাগে আমাদের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের পর্ব আরেকটি অজানা চরিত্রকে নিয়ে। তিনি হলেন ভানুমতি, দুর্যোধনের স্ত্রী। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে আসি আমরা আজকের পর্বে সরাসরি। ভানুমতি মহাভারতের সবচেয়ে বিখ্যাত চরিত্র, দুর্যোধনের স্ত্রী। তবে এখনো তার সম্পর্কে মানুষ খুব কমই জানে। যখনই মহাভারতের যুদ্ধের কথা আসে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের কথাই সবার আগে উল্লেখ করা হয়। আসলে তাকেই যুদ্ধের কারণ বলে মনে করা হয়। ভানুমতি মহাভারতের সবচেয়ে দুর্ভাগ্যজনক চরিত্র। তিনি কেবল সুন্দরী ও বুদ্ধিমানী ছিলেন না, কম্বোজের রাজা চন্দ্রবর্মার কন্যা ভানুমতি ছিলেন সর্ববিদ্যায় গুণসম্পন্না। ভানুমতি বড় হওয়ার সাথে সাথে তার পিতা তার বিয়ের জন্য একটি স্বয়ম্বরের আয়োজন করেন। স্বয়ম্বর অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে রাজা রাজকুমাররা উপস্থিত ছিলেন। এই রাজা বা রাজকুমারদের মধ্যে দুর্যোধন এবং তার বন্ধু কর্ণ কিন্তু ছিলেন। ভানুমতি কিন্তু দুর্যোধনের কণ্ঠে বরমাল্য পরালেন না। এতে দুর্যোধন ক্ষিপ্ত হয়ে জোর করে তার গলায় মালা পরিয়ে দিয়ে ভানুমতিকে স্ত্রীর মর্যাদা দিলেন এবং তার বন্ধু কর্ণের সাহায্যে জোর করে ভানুমতিকে হস্তিনাপুরে নিয়ে এলেন। মহাভারতে আমরা দুর্যোধনের যে চরিত্রটি পাই তা হলো একজন অহংকারী, একরোখা, জেদি একটি চরিত্র। এর সাথে সাথে দুর্যোধনের চরিত্রের কিন্তু আরো একটি দিক ছিল, যা তিনি ছিলেন প্রচন্ড বীর, শক্তিশালী এবং তার বন্ধু এবং স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা ও অন্ধবিশ্বাস। এটি একটি ঘটনা আছে যে ঘটনায় এই চরিত্রটি, দুর্যোধনের এই চরিত্রটি প্রমাণ পাওয়া যায়। দুর্যোধনের স্ত্রী ভানুমতি ও তার বন্ধু কর্ণ একদিন পাশা খেলছিলেন। কর্ণ বসেছিলেন দরজার দিকে পিছন করে। খেলায় হেরে যান ভানুমতি। সেই সময় দুর্যোধন দরজা দিয়ে প্রবেশ করতেই ভয় পেয়ে ভানুমতি পালিয়ে যেতে চান। সেই সময় পরপুরুষের সাথে সময় কাটানো সামাজিকভাবে গ্রহণীয় ছিল না। দুর্যোধনের উপস্থিতি কর্ণ বুঝতে না পেরে পালাতে যাওয়া ভানুমতি হাত চেপে ধরতে যান। তখন ভানুমতি গলার মতির হার ছিঁড়ে ছত্রাকার হয়ে যায়। দুর্যোধন দেখেও না দেখার ভান করে মতি কুড়োতে ব্যস্ত হয়ে যান, কারণ কর্ণকে তিনি অন্ধের মতো বিশ্বাস করতেন এবং জানতেন কর্ণ কোনো অবস্থাতেই কোনো খারাপ কাজ করতে পারে না, এবং সেই সাথে তিনি তার স্ত্রীকেও বিশ্বাস এবং ভালোবাসতেন। মহাভারতের কিংবদন্তি অনুসারে এটি বিশ্বাস করা হয় যে যুদ্ধ শেষ হলে এবং দুর্যোধন মারা গেলে পাণ্ডবরা তাদের বংশধর রক্ষার জন্য ভানুমতিকে তাদের স্ত্রী করার কথা ভেবেছিলেন। সেই সময় ভানুমতি অর্জুনের সঙ্গে বিয়ে মেনে নিয়েছিলেন এবং পাণ্ডবদের পরিবারের একজন সদস্য হয়েছিলেন।
প্রাচীনকালে এই ধরনের ঘটনা একটি সাধারণ ধারণা ছিল। যেমন রাবণের মৃত্যুর পর বিভীষণ মন্দোদরীকে বিয়ে করেছিলেন, বালির মৃত্যুর পর সুগ্রীব তারাকে বিয়ে করেছিলেন। তখনকার দিনে এটাকে নিষিদ্ধ বলে মনে করা হতো না, তবে এই ঘটনার দ্বিমত আছে। অন্য মতে অর্জুন দুর্যোধনের থেকে ছোট এবং ভানুমতি তার বড় ভাইয়ের স্ত্রী হওয়ায় তাকে মা হিসেবে সম্মান করতেন, তাই তিনি ভানুমতিকে বিয়ে করতে রাজি হননি। ভানুমতির সাথে দুর্যোধনের বিবাহের পর তিনি দুই সন্তান লক্ষ্মণ ও কন্যা লক্ষ্মণার জন্ম দেন। পৌরাণিক কাহিনী অনুসারে ভানুমতির যমজ সন্তানদের মধ্যে কন্যা লক্ষ্মণাও ছিলেন মায়ের মতো অত্যন্ত সুন্দরী ও চতুর। যখন তিনি বড় হলেন, দুর্যোধন লক্ষ্মণাকে কর্ণের পুত্র বৃষসেনের সাথে বিবাহ দেবার পরিকল্পনা করলেন, কিন্তু দুর্যোধন নিজ কন্যার জন্য একটি স্বয়ংবর তৈরি করেছিলেন, যাতে লক্ষ্মণাকে কাকে বরমল্ল পরাবেন তা ঠিকই করা ছিল। কিন্তু দুর্যোধনের পরিকল্পনার বিরুদ্ধে কৃষ্ণের পুত্র শাম্ব জোর করে লক্ষ্মণাকে বিয়ে করেন। মহাভারতের মতন মহাকাব্যে দুর্যোধনের স্ত্রী এবং তার পুত্র কন্যাদের কথা সেইভাবে পাওয়া যায় না। যেটুকুনি আমরা সংগ্রহ করতে পেরেছি আপনাদের কাছে নিয়ে আসলাম। আশা করি আমাদের এই ইনফরমেশন, আমাদের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নতুন শ্রোতা বন্ধু হলে যদি এই ধরনের আরো নতুন নতুন অজানা তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার নতুন একটি গল্প নিয়ে আপনাদের কাছে চলে আসবো আমাদের পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। নমস্কার।